আমরা আমরা 300 আসনে প্রার্থী দিব ইনশাআল্লাহ, এবং আমরা সেখানে বলেছিলাম যে আমরা 300 আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু হোয়েন ইট কামস টু দ্য প্র্যাকটিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জিতার মতন সিচুয়েশনে আছে। কিন্তু আমরা 300 আসনে প্রার্থী দিব এবং 300 আসনে জয়ের জন্যই লড়বো ইনশাআল্লাহ। তাহলে বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে? বিএনপি কয়টা পাবে, জামাত কয়টা পাবে ওটা তো আমি বলতে পারবো না, এটা যারা ভোট দিবে তারা হলো ডিসাইড করতে পারবে। আমাদের জায়গা থেকে যারা অ্যাসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডেটা সার্ভে করেছে, জামায়াতও অনেকগুলো করেছে, কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে, যে সো কম বেশি হবে সেটা হলো আপনারা ডিসাইড করবেন। তবে আপনাদের যারা এই সাংবাদিক ভাইয়েরাও প্রার্থী হতে চান, আপনারাও ইনশাল্লাহ সংসদে কথা বলতে চান, আসবেন ইনশাল্লাহ, আমরা সবাই মিলে সংসদে যাব। আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠ আসে সেখানে তো সংখ্যাগরিষ্ঠই হচ্ছে, কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে, উচ্চকক্ষে পিয়ার রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে অ্যাড করতে হবে। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকী থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে, এবং এনসিপির আন্ডারে আরো অনেকগুলো দল আসতেছে। এটা আমরা বিগ টেন্ট বা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি, ফলে তো অনেকগুলা দল, অনেকগুলা মত, অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে। এটা আমরা খুবই স্পষ্ট, আমরা রেশনাল, উচ্চ কক্ষে পিয়ার, আমরা নিম্ন কক্ষে পিয়ার চাই না। আমরা যেটা প্রথমে যেটা আপনি বললেন যে সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমরা এই দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। মানুষের দ্রব্যমূল্য থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে ইন্টারন্যাশনাল ফোরামে আমাদের বাংলাদেশ বিভিন্ন এখন সংকটের জায়গা রয়েছে। এজন্য আমরা এই দুইটি দলকে আহ্বান জানাবো যে আপনারা নির্বাচনের ক্ষেত্রে যে ডিলে হচ্ছে, এই জন্য আপনারা জুলাই সনদে দ্রুত সাইন করুন, এটাকে এক্সিকিউশন লিগ্যাল ওয়েতে নিয়ে যায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিন। হ্যাঁ, এটা তো আমি উত্তর দিলাম, কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি, ওনারা আসবেন, কিন্তু কি প্রক্রিয়া আসবেন সেটার কিছু পলিসিগত জায়গায় আমরা বলেছিলাম যে তাদের কাছে আমরা আমাদের আদর্শগত জায়গাটা ক্লিয়ার করেছি। এখানে কয়েকটা আসন বা দেনা পাওনার প্রশ্ন না, এখানে আমাদের একটা আদর্শিক লড়াই রয়েছে। এই আদর্শিক লড়াই, কারণ আমরা ওল্ড সিস্টেমের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমরা এতদিন করি নাই, এবং আমরা কয়েকটা ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি। আগামীর ইলেকশনটা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে চাঁদাবাজের বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে দুর্নীতির বিরুদ্ধে, আগামীর ইলেকশনটা হবে নারীদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে আলেমদের পক্ষে, আগামীর ইলেকশনটা হবে তরুণদের পক্ষে। তো তিনটা জিনিস বিপক্ষে, তিনটা জিনিস পক্ষে। এই আদর্শিক জায়গাটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছেন, বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, অ্যাজ এ সমন্বিতভাবে আগামীর যে পার্লামেন্টটা হবে, পুরো বাংলাদেশে যতগুলো জাতিসত্তা রয়েছে সবার একটা সম্মিলিত রূপ, নতুন একটি বাংলাদেশের স্বপ্নের আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আমি তো বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, স্টিল কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সরকার অনেক ইনসিস্ট করতেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য সবাইকে, কিন্তু আমাদের যে জুলাই সনদটা রয়েছে এটার লিগ্যাল যে পার্সপেক্টিভ, সেই জায়গা থেকে এখনো কোনো সলিউশন হয় নাই। এটা যত দ্রুত হবে, আমাদের দুইটা লড়াই রয়েছে এখানে, একটা হলো আমাদের সংস্কার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত গতিতে আমাদের গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। অনেকেই বিভিন্নভাবে বলার চেষ্টা করে থাকে যে জামায়াত ইলেকশন চায় না, এনসিপি ইলেকশন চায় না, এগুলো হলো তাদের একটা প্রোপাগান্ডা। যদি বাংলাদেশে অতি দ্রুত গতিতে সুন্দর একটা ইলেকশন কেউ চেয়ে থাকে, সেটা সবার আগে এনসিপি চাইবে, কারণ আমরা ভোট দিতে পারি নাই। আমরা যত ভোট দ্রুত দিতে পারবো ততই আমরা বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাতে পারবো। তো এই ভোট যে দেওয়া, এটা তো যারা দিয়েছে, যারা ভোট চুরি করেছে তাদের আবেগের চেয়ে বড় জায়গাটা, আবেগের জায়গাটা আমাদের। আমি জীবনে ভোট দিতে পারি নাই, ফলত এই জায়গাটা আমার যত ভোট দ্রুত দিতে পারবো এই জন্য আমি মাঠে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম। এজন্য আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্পষ্ট করতে চাচ্ছি যে এনসিপি ইলেকশন দ্রুত গতিতে চায়,
গণতান্ত্রিক উত্তরণের পথ চায়, কিন্তু গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বোঝায়, এটা একটা মিসকনসেপশন। এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি, জুলাই সনদ যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াগত পরিবর্তন না আসে, তাহলে তো সেই একই শেখ হাসিনার জায়গায় অন্য একজন বসতেছে। এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি, এবং দলগুলো যদি বসে, এটা তো 10-15 দিনের কাজ, একসাথে সবাই বসবে, আলোচনা করবে, সাইন করবে, এবং সেটার একটা অর্ডার হবে, যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব।